মোহাম্মদপুরে একটি বাসায় এই মেয়েটি কাজ নেয়। ঠিক ওই বাসায় 5 দিনের মাথায় কাজ করতে এসে পঞ্চম দিনেই সে তার পরিবারের দুজনকে খুন করে বাসাটি থেকে খুব শান্তভাবে বের হয়ে চলে যায়। সো দারোয়ানরা তাকে জিজ্ঞাসা করলে সে সুন্দরভাবে ঠান্ডা মাথায় উত্তর দেয় যে আমি এই বাসার মেহমান। সো এখানে তাদের গলাকাটা লাশ দুটি পাওয়া যায়। সো পুলিশ এখানে আসে। তার বাবা কান্নায় ভেঙে পড়ে এবং সে বলে যে গত 5 দিন হলো এই বাসায় সে কাজ করতে আসছে, পঞ্চম দিনের মাথায় সে এমন ঘটনা ঘটায়। সে মেয়েটি অনেক জোর জবরদস্তি করে আমার বাসায় কাজ নেয়। সো তাকে কাজ দেওয়া হয়। সে চতুর্থ দিনও ঠিকমতো কাজ করতে আসেনি, পঞ্চম দিনেও কম সময়েই কাজ করতে এসে এরকম ঘটনা ঘটায়। সো তার বাবা কান্নায় ভেঙে পড়ে। সেখানে পুলিশ এসে কথা বলে, অনেক লোকজন জমা হয়। এটা একটা মর্মান্তিক ঘটনা। সো বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে। দুঃখের বিষয় হলো এদের শাস্তির দেওয়া হয় না, যার জন্য এই আসামিগুলো বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা এগুলো করার সাহস পায়। কিভাবে একটা মেয়ে দুজনকে খুন করে সেই মেয়েটির স্কুল ড্রেস পরে ঠান্ডা মাথায় বের হয়ে যাচ্ছে, কতটা প্রফেশনাল কিলার হলে এমন কাজটি করতে পারে। সেখানে অনেক সাংবাদিক আসে এবং পুলিশের তাদের যে তথ্যগুলো পেয়েছে সেগুলো সাংবাদিকের সামনে উপস্থাপন করে, কথা বলে। সো তারপরে এখন পুলিশের পিবিআই এখানে আসে এবং তারা ইনভেস্টিগেশন করতেছে। লাশগুলোকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সো আশা করি যে এই যে কাজের মহিলাটি রাখা হয়েছিল, কাজের মেয়েটিকে রাখা হয়েছিল, তার শরীরের একটি অংশও নাকি পোড়া ছিল, কারণ তার পরিবারে বাবা মা আগুন লাগার কারণে আগুন লেগে পুড়ে গেছিলো, তার শরীরেও কিছু অংশ পোড়া আছে। সো এই মেয়েটির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর কারো পরিবারের সাথে যেন এরকম ঘটনা না ঘটে কখনো, আমরা এটাই আশা করি। এটা সরকারের যে কর্মকর্তা কর্মচারীগুলো আছে বিবেচনা করে দেখবে।